যেমন আমি পাখি ডাকতেছি, অনেকে মনে করতেছে আমি আট কলা কৌশল করতেছি, পাখি ডাকতেছি। তো এসে জিজ্ঞেস করে যে এটা কি শুধু আপনি পারবেন না আমরাও পারবো? এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এটা হলো আপনার রাহুল দাদার গান, জলের গানের। উনি এই গানটার মধ্যে কিন্তু এই পাখিটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। আপনি ইউটিউবে সার্চ দিলে এই গানটা যখন চলে আসবে দেখতে পারবেন যে এই পাখিটা পুরো গানটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এই পাখির উপর নির্ভর করে এই গানটা তৈরি করা হয়েছে। এটা ওয়াটার বার্ড হুইসেল, এটা বাংলাতে আপনার দোয়েল পাখি ডাক। আর এটাকে আপনার পানি দিলে পাখি ডাকে, কোনো আট কলা কৌশল লাগে না। আপনি জাস্ট ফু দিবেন, পাখি ডাক তৈরি হবে এবং এক ঝাঁক পাখি ডাকবে। আর দোয়েল পাখি 2-3 ধরনের ডাক দেয়, এটার মধ্যে ঠিক 2 থেকে 3 ধরনের ডাক তৈরি হয়। এটা আপনার 2 বছর বাচ্চা ফু দিলেও পাখি ডাকবে, কোনো আট কলা কৌশল লাগবে না। আপনি আমি বা যে কোনো বয়সের ব্যক্তি ফু দিলেও পাখি ডাক তৈরি হবে। আসলে এটা একটা শত বছরের ঐতিহ্য। আর শুরু থেকে এটা চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসছে। এখন এটা চায়না থেকে আমরা নিজেরাই ইম্পোর্ট করে ব্যবসা করি, হয়তো প্রফিটটা একটু কম করি। একটা সময় ছিল তখন বাংলাদেশে তৈরি হতো, তখন এটা চীনা যেটা পোড়ামাটি বলে, ডুগডুগ শব্দ হতো, মাটি ছিল পোড়ামাটি। এখানে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। 2012 সালের পর থেকে এটা আমরা ইম্পোর্ট করে ব্যবসা করা শুরু করি। আর বেসিক্যালি এটা বই মেলা, বিভিন্ন কার্নিভাল উৎসব, পূজা বা জাতীয় কোনো উৎসব, ঈদের উৎসব, এই উৎসবগুলোতে আমরা সেল করে থাকি। এটা 100 টাকা পিস। আপনি পাখিটাকে পানি খাবেন বেসিনের কল ট্যাপ থেকে অল্প একটু, জাস্ট এভাবে, বা বেসিনের কল ট্যাপ থেকে অল্প একটু পানি নিলেও হবে, বা জগমগ থেকে নিলেও চলবে। জাস্ট আপনি ফু দিবেন, এভাবে পাখি রাখবেন। পানি ছাড়া জাস্ট একটা বাঁশির মতো শব্দ হবে, কোনো পাখি শব্দ তৈরি হবে না। এটা বই মেলাতে খুবই ভালো সেল হয়, আর বই মেলার বাহিরে ওরকম একটা সেল হয় না। বই মেলাটা আলহামদুলিল্লাহ ভালো 100-150 পিস বা 200 পিস এরকম সেল হয়। এটা অভিভাবকরা বেশি আগ্রহ, যে না আমরা শৈশবে এটা পেয়েছি আর আমি আমার বাচ্চাকে শৈশবে একটা জিনিস উপহার দিই বা ওকে কিনে দিই। তো অভিভাবকরাই বেসিক্যালি এটা কিনে দেয় বাচ্চাদেরকে। বাচ্চাদের যারা একটু ক্রিয়েটিভ বাচ্চা, হ্যাঁ আকর্ষণ ফিল করে যে হ্যাঁ দোয়েল পাখি ডাকতেছে, জিনিসটা আকর্ষণীয়। আর যখন এটা মুখে দিয়ে দেখে যে না এটা উনি ফু দিলে একটা পাখি ডাকতেছে, তখন এটা উনি এটা করে করতে চায় বা কিনে। এটা নিয়ে মজার ব্যাপার তো প্রত্যেক দিনই, যেমন আমি পাখি ডাকতেছি, অনেকে মনে করতেছে আমি আট কলা কৌশল করতেছি, পাখি ডাকতেছি। তো এসে জিজ্ঞেস করে যে এটা কি শুধু আপনি পারবেন না আমরাও পারবো? তখন যখন আমি ওনাকে দেই পানি ভরে, উনি ফু দিলে পাখি ডাক তৈরি হয়, তখনই মানে উনি তো একটু অট্টহাসি দেয় বা অনেক আশ্চর্য হয় যে না আমিও পারতেছি। এই জন্যই ভালো লাগাটা তৈরি হয়। যেমন আমরা শৈশবে আমি যখন যে কাঠের বাঁশিটা নিয়ে হাজারো বাজানোর চেষ্টা করতাম, বাঁশুরিয়া যে উনি বাজাতে পারতো আমি আর বাজাতে পারতাম না, তখন কষ্ট হতো যে আমি বাজাতে পারতেছি না। তো এটা আবার ওরকম না, এটা ডিফারেন্ট। এটা যে কেউ ফু দিলেই পাখি ডাক তৈরি হয়। মজার ব্যাপারগুলো প্রত্যেক দিনই ঘটে, যা বিক্রি করার ক্ষেত্রে ঘটে। হ্যাঁ, বই মেলা তো একটা সাংস্কৃতিক উৎসব। শুধু এটা বই মেলা না, এটা একটা সাংস্কৃতিক উৎসব। এখানে সমস্ত সংস্কৃতির মিলন মেলা এখানে ঘটে। এটা একটা সংস্কৃতির সাথে মিলে যায় যে হ্যাঁ আমরা শৈশবকে ফিরে পাবো, বা এখানে আসলে বিভিন্ন মজার মজার বই পড়তে পারবো। তার সাথে এটা একটা চলে যায় যে পূর্ব থেকে চলে আসছে একটা ঐতিহ্য, পাখির ডাক। এটা আমি এখানে পাচ্ছি বই মেলাতে। তারা আমার নাম্বারও কন্ট্যাক্ট করতে পারে। আমার বাসা নারায়ণগঞ্জ, আমার নাম গোলাম হাসর চৌধুরী আবিদ। আর আমার ফোন নাম্বারটা যদি নিতে চান 01775115248। এটা প্রফিটটা খুবই কম, এটা মাথায় রাখতে হবে। আর এটা আপনি 100 টাকার বেশি আমরা সেল করি না, 100 টাকাই মিনিমাম প্রাইস, এই দামে আমরা সেল করি। আর আমরা চাইও না যে পরবর্তীতে এটা বেশি দামে সেল করতে। হ্যাঁ, এখন কিছুটা দাম বেশি বাড়ছে, তারপর আমরা 100 টাকার মধ্যে এটা সীমাবদ্ধ রাখছি।